মাথায় মাখিয়ে দেবো, আর যেটা সঙ্গে সঙ্গে কিন্তু চুল কালো হয়ে যাবে, একদম প্রমাণ সহ বলে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা জিনিস যেটা বানাবো, রেবড়ির বানাবো, সেটা আপনাদের কাছে শেয়ার করবো। সেটা হচ্ছে একদম প্রমাণ সহ আজকে সাদা চুলকে একদম কালো কালো বানিয়ে নেবো, আর সেটা খুব সহজ পদ্ধতিতে। আর আমরা সবসময় তো দোকান থেকে কেমিক্যালের জিনিস আনি, আর যদি এরকম প্রাকৃতিক বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে এত ভালো চুল কালো হয়, তাহলে সেটাই বানাতে কী দোষ, সেটাই বানাবো আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন বন্ধুরা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট আর লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের খোসা নিয়েছি, যে খোসাগুলো আমরা ছাড়িয়ে ফেলে দিই আর ফেলে দিয়ে রান্না করি, সেই খোসাগুলো আমি রেখে দিয়েছি। আর শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজের খোসাও আমাদের ভালো কাজে লাগে। সেটা হচ্ছে চুল কালো করবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি একদম হাই আঁচে, আর জাল দিয়ে দেবো আগুনে। আর পেঁয়াজের খোসাটা খানিকক্ষণ আমি ভেজে নেবো, তারপরে কিছু উপকরণ আছে সেইগুলো দিয়ে দেবো। চা দিয়ে দেবো, যে চা আমরা রোজ খাই সেই চা দিয়ে দিচ্ছি এক চামচ। আর দিয়ে দেবো হলুদ এক চামচ, আর এক চামচ চিনি। আর এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। আমার দেখো এটা তৈরি হয়ে এসছে, আর একটু কালো করে নেবো, নিয়ে লাগিয়ে নেবো। একদম দেখে তো বুঝতে পারছো কিরকম কালারটা হয়েছে। আর আমার কড়াই থেকেই সব উড়ে যাচ্ছে কড়াই, একটু করে হাওয়া হচ্ছে। চুল কালারটা, চুলের গোড়া শক্ত করার জন্য যদি আমলকির গুঁড়ো থাকে তাও দিলে ভালো হতো। আমার কাছে নেই, তাই আমি এই কটা উপকরণ দিয়ে চুলে কালো রং তৈরি করে নিচ্ছি। এই কটা দিয়ে চুল কালো করে নেব। আমার ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেই তো বুঝতে পারছো বাটার আগে কতটা কালো হয়ে গেছে। এটা এবার শিলনোড়াতে নিয়ে নেব। শিলনোড়াতে আমি ভালো করে বেটে নেব। আর এই দেখো এত সুন্দর কালো হয়েছে, নোড়ার গায়ে লেগেছে তাও কালো হয়ে আছে। আমার হাত থেকে তো উঠছেই না। তারপর ভালো করে বেটে নেবো।
মিহি করে বেটে নেবো। আর চুল কালো এটা আমার পুরো তৈরি হয়ে গেছে, আর হাতটা দেখুন কতটা কালো হয়ে গেছে, আর শিলটা তো দেখে বুঝতে পারছেন সারা জায়গায় কালো হয়ে গেছে। আর এই বাটিতে তুলে নিচ্ছি। যতটা বানিয়েছি একজন মাখার পক্ষে যথেষ্ট। এটা এবার গুলে নেবো একটু ঠান্ডা জল, পুরো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আর এইভাবে জল দিয়ে একদম এর সামান্য বেশি পরিমাণে জল দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আমি অল্প জল দিয়েছি, এরম হয়ে গেছে। এবারে মাথা মেখে নেবো, একটু ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নিলে এই কালারটা আরো কালো হয়ে চলে আসবে, কালো কালার হয়ে যাবে। একদম কেউ দেখেই বুঝতে পারবে না যে এটা একটা বাড়িতে তৈরি করা। আর এটা মাথায় মাখাবো। দেখো যেটা বানিয়েছি আজকের মাথায় মেখে নেবে, আর একদিন বানিয়েছিলাম সেটা মেখেছে, আর চুলটা কালো হয়েছিল। আর আজকের ফের বানিয়েছি সেটা মেখে নিচ্ছে। আর জামাই ষষ্ঠী আর মেখে শ্যাম্পু ট্যাম্পু করে আমরা জামাই ষষ্ঠীতে চলে যাবো। আর এখন তার আগে মেখে নিচ্ছে চান করার আগে। আর এই দেখো দেবজিৎ আমাদের ভাগ না, এতে সবাই তো চেনে তো। মামার বাড়ি এসেছে জামাই ষষ্ঠীর দিন। আর কি রে মাছ জানি না, গাড়ি সব পড়ে যাচ্ছে। আরে একজন আছে জ্বালাতন করে বেজিতে কোলে, 3 দিন পরে একই লাগছে। চুলের সঙ্গে মুখও ভালো হয়ে যাচ্ছে। এতটা লাগবে না আমার। কি হবে রেখে দেবে, ভালো করে মেখে নাও। কবে তৈরি করবো না করবো, ভালো করে মেখে নাও। কতটা কালো হয়েছে দেখো, আর কোথাও কালো সাদা আছে দেখো। এই সাইডটা দাও, কানের ওদিকটা কমপ্লিট। এবার চলো বাড়ি চান টান করে দেখাবো ফের চুলটা কত কালো হয়েছে। আর চান করে অবশ্যই কিন্তু তেল মেখে নেবে মাথায়, নারকেল তেল। দেখো থাকবে বাড়ি থাক, চলো আর ভাববি টাটা। পরে আর কখন মারবো, আর এখনই কতটা আছে, ভালো করে মেখে নাও। আজকের মতন শেষ। সবাই দার্জিলিং নিয়ে যাবে, আবার চান করে দেখাবো কত ভালো হয়েছে কালার, চুল কালো করা। টাটা বাই বাই। টাটা বাই বাই কেন, চান করবে তো হয়েছে, থাকবে বাড়ি নেবে। চল হয়ে গেছে। দেখো চুলটা কত কালো হয়ে গেছে। আর তেলটা মেখে নাও।
দেখো শুরু হয়ে গেলে দিলে ভালো হতো, পেঁয়াজ চলে আসবে টাইমে। আর যারা আমার নতুন চ্যানেল ইউটিউব থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর আমার নতুন নতুন রান্না আর নানান রকম এই বানানো দেখতে থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।